হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিদাস ব্লগ। তো আজকে আমার মেয়ের স্কুলে স্পোর্টস ডে। তো আমি ওকে পাঠিয়ে দিয়েছিলাম আগেই স্কুলে, ওর স্কুল টাইমিংয়ে, আর আমি একটু লেট হয়ে গেছে আসতে। বাট দেখো, বাচ্চাদের এসেই দেখছি যে প্রোগ্রাম হচ্ছে, আর ওরা এত সুন্দর গোয়াজিও লাইকে সেজেছে। They are feeling so proud that their little ones are now on the field. And also ওই দেখ ও কি চাইছে মাকড়সা মনে হয় respected coordinator ma'am. Parents, ওটা পুরোহিত এই বাটারফ্লাইটা ভালো to please take your seat to show discipline, as because or unhappy we have with us ওটা মানে ভগৎ সিং the joker, yes, who holds all the sad news within. কালী ঠাকুরটাকে I দেখ রে request Pratyusha ma'am to please meet Mandira ma'am. জোকারটাকে দেখ কি সুন্দর দেখতে A big round of applause, dear parents. Yes. Please, I want more noises. Thank you, teachers. Thank you, my little Adityans. Once again. তো এই দেখো, আমার মেয়ে এখানেই বসে আছে, ব্লু হাউস, আদিত্য হাউস। তো এইখানে বসে আছে, আর এটা হচ্ছে পেরেন্টসদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে সব পেরেন্টসরা বসে আছে। The first position goes to Aditya House with 270 points. Congratulations, Aditya House. Yes, a round of applause from them. ওখানে দাঁড়িয়ে আছে So I request you to please maintain the patience. আসার ইচ্ছে নেই, বুঝেছিস তো? তো ঘুরিয়ে যাচ্ছে মানে দেখো, চেয়ার লিডারের মতন এদিক ওদিক করে যাচ্ছে। চেয়ার লিডারের মতন এদিক ওদিক মঞ্জনিতে একটা প্যাকেট দিয়েছে আজকে স্পোর্টস ডে বলে। তো বেশ অনেক কিছুই ছিল, আর সকাল থেকে টিফিন দিয়ে দিয়েছিলাম, তবে খায়নি, মাঠের মধ্যেই ছিল, ওদের ড্রিল ছিল। মেয়ের এত জোরে খিদে পেয়েছে যে ও মানে আর পারছে না, ও বলছে যে মা আমাকে খেতে দাও। এবার এর মধ্যে একটা নিয়ে ওই যে খাচ্ছে এখন। আমি বললাম যে ঠিক আছে, খেয়ে নে, কারণ কি সকাল থেকে সেই না খাওয়া আছে। এখন বেলা 11টা হয়ে গেল, প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে। আর আজকে সত্যি প্রোগ্রামটা এত ভালো হয়েছে। তো চলো এখন বাড়ি যাই। বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে তো ফ্রেশ হয়ে গেছি, স্নান একেবারে করে নিলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, আবার রান্নাও করতে হবে। তো মাটন আছেই, মাটনটা আজকে মাটনটা একটু ইজিভাবে করছি যেহেতু দেরি হয়ে গেছে। তো মাটনটা আগে প্রেশার কুকারে বয়েল করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট সব দিয়ে, আর টমেটো দেখো আর পেস্ট করে নিয়ে একেবারে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে মাটন বয়েল করে যে জলটা আছে সেই জলটাই কিন্তু এটা কষে গেলে দিয়ে দেবো। আগের থেকে বড় বড় করে লাল করে দেখো আলুগুলো ভেজে নিয়েছি। আর এই খাসির মাংসে বড় বড় করে লাল আলু মানে দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর এই যে প্রথমবার আমি রসুন দিচ্ছি, গোটা রসুন। তো আমি দেখেছি অনেক ভিডিওতেই যে সবাই এরকম গোটা রসুন দিয়ে রান্না করে, তো আজকে ভাবলাম যে ট্রাই করেই দেখি যে কেমন লাগে খেতে। তো দিয়ে দিচ্ছি, জানি না খেতে পারবো কি না। কালারটা দেখো জাস্ট কি সুন্দর এসছে। রেডি হয়ে গেছি, তোমাদেরকে তো বলেছিলামই যে এখন রেডি হয়েই গেছি। তোমাদেরকে তো বলেইছিলাম যে যাবো বিকেলবেলা একটু বেরোবো, মেয়ে অনেক দিন ধরে জেদ করছে। তো আর আমাদের এখানে ফুড ফেস্টিভ্যালও বসেছে, তো ওকে না নিয়ে গেলে একদিন হবেই না। বায়না করছে খুব, আজকে টায়ার্ড আছি খুব, তাও মেয়ের বায়না, তো যেতে তো হবেই। আর সাজগোজ বেশি করিনি, আর বাইরে ঠান্ডাও খুব। তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এবার তো চলে এসেছি আমরা ফাইনালি তিনজনে মিলে ফুড ফেস্টিভ্যালে, শ্রীরামপুরের। কিন্তু এটা আগের বছর থেকে স্টার্ট হয়েছে। আর দেখো নানান রকমের মানে খাওয়ার, আর এত চোখ ধাঁধা হয়ে যাচ্ছে জাস্ট দেখে, সত্যি কথা বলছি। এন্ট্রি ফিস এখানে লাগে, তো এন্ট্রি ফিস 20 টাকা করেছে, আগের বছর 10 টাকা ছিল, বাড়িয়ে দিয়েছে বছর, জানি না কেন। আর সব জায়গা থেকেই মোটামুটি স্টল বসেছে, বর্ধমান, নবদ্বীপের দই, তারপরে তোমার দাদা বৌদির বিরিয়ানি, সব জায়গা থেকেই।
তো আমি এখানে দেখো আগেরবারও এটা নিয়েছিলাম, এটা বেশ ভালো লেগেছিলো, কি পপ পপ আই থিঙ্ক। তো এটা হচ্ছে চিকেন এগ পপ পপ। তো বেশ ভালো লাগে আমার খেতে কিন্তু এটা। আর এখানে কিন্তু লাইভ মিউজিক শো হচ্ছিল, খুব সুন্দর, মেয়েটা গান করছিল। এসেই মোমো খাওয়া হয়ে গেছে মেয়ের। তারপরে আমি এক পপ আপ নিয়েছিলাম। তারপরে দেখো এই যে ম্যাঙ্গো শেক এখানে বরমশাই নিয়ে নিয়েছে। আর নিয়ে নিয়েছি নবদ্বীপের দই। তারপরে এই যে মেয়ের বায়না বেলুন নেবে দেখো এই লাইট জ্বালানো বেলুনটা নিয়েছে, এটা নাকি আবার 100 টাকা। ভাবতে পারছো এই বেলুনটা 100 টাকা। তো যাই হোক নিয়েছে, নিয়ে এবার আর পারছে না, এত বড় এত লম্বা, মনে হচ্ছে যেন ওর হাইটেরই। তো চলো পেট পুজো তো হয়ে গেছে, বাড়ির জন্য একটু দই নিয়েও নিয়েছি। বাড়িতে এসে দেখো দই নিয়ে বসেছি। দইটা এত টেস্টি মানে পুরো ক্ষীর, এত সুন্দর টাইট, দেখতে পাচ্ছ তোমরা। খেয়ে নিয়েছি, তারপর ভাবলাম যে ভিডিও করে তোমাদেরকে একটু দেখাই তো, তাই জন্য দেখো হাফ রয়েছে। কিন্তু বিশ্বাস করো নবদ্বীপের সত্যি এত টেস্টি দই আমি আগে কোনোদিনও খাই। আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতো টাটা, বাই বাই।